আসসালামু আলাইকুম। আমি নাফিজ আহমেদ বাপ্পি, কোম্পানি মোবাইল সার্ভিস ময়মনসিংহ থেকে বলছি। আমরা মোবাইলে কাজ করি প্লাস ট্রেনিং করাই। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ডিসেম্বর মাস, কাজের চাপ কম। ট্রেনিং চলতেছে, আমাদের ট্রেনিংয়ের অফার চলতেছে। কেউ যদি ডিসেম্বর ট্রেনিংয়ের জন্য আসতে চান, 5 তারিখ থেকে আমরা ক্লাস শুরু হবে। অ্যাডভান্স লেভেলে হার্ডওয়্যার আসতে চাইলে চলে আসবেন। আমাদের ডিসেম্বর ছাড় চলতেছে। আমরা 15 দিনের ট্রেনিংয়ে 10,000 টাকা নিচ্ছি, আর 15 দিনে থাকা খাওয়া 3,000 টাকা, 13,000 টাকা প্যাকেজ চলতেছে অ্যাডভান্স লেভেলে হার্ডওয়্যার। এবং এটা তাদের জন্য যারা অলরেডি 2-3 বছর, 4 বছর, 5 বছর ধরে কাজ করতেছেন তাদের জন্য, নতুনদের জন্য না। যারা কিছুটা কাজ বুঝেন, কিছু কিছু জায়গায় অসুবিধা, তাদের জন্যই। তো এখন যে বিষয়টা হলো যে আজকে আমরা একটা প্রিন্ট মিসিং হয়, অনেক সময় অনেক জায়গায় প্রিন্ট মিসিং হয়। তো আগে যখন প্রিন্টগুলো মিসিং হতো তখন আমাদের তার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে বলটা বানাইতে হইতো। তো আজকে আমাদের একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা অনেকে দেখেছেন, হয়তো ইউজ করাটা জানেন না বা পেয়েছেন। তো এই প্রোডাক্টটা আমরা আজকে আপনাদের দেখাবো যে এই প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয়। খুব সহজ হয়েছে কাজ, অ্যাকচুয়ালি দিন যাচ্ছে, প্রযুক্তি উন্নতি হচ্ছে, আমাদের কাজগুলো সহজ হচ্ছে। তো সহজ এই প্রোডাক্টটি অনেক কোম্পানি বানিয়েছে, মেকানিক বানিয়েছে, সানশাইন বানিয়েছে, যার যেটা সুবিধা নিয়ে নেবেন। তো আজকে আমরা মেকানিকের একটা নিয়েছি, মেকানিকের এই প্রোডাক্টটা নিয়েছি। এটা 500-600 টাকা দাম মনে হয়। এটা হলো শোল্ডার পিস বলে এটাকে, শোল্ডার পিস। এখানে বিভিন্ন সাইজের আপনার প্রিন্ট দেওয়া আছে। তো এটা কীভাবে ইউজ করবেন সেটা আমরা দেখাবো। আমরা এখানে আইফোন এক্স একটা রিসিভ করেছি আজকে। এটা ডিঅ্যাসেম্বল করার পর আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় প্রিন্ট নাই। তো এটা হয় ড্রপ কেস হলে এরকম হয়, বা অনেক সময় আইসি তোলার পর আমরা নিচে দেখি যে প্রিন্টগুলো উঠে গিয়েছে। তো আমরা যেটা করতাম আগে, জাম্পার ওয়্যার দিয়ে গোল গোল করে প্রিন্টগুলো বানাইতাম। এটা অনেক সময় সাপেক্ষ, কষ্ট সাপেক্ষ ব্যাপার ছিল। এখন এটা সহজ করার জন্য এই প্রিন্ট এসেছে। তো আজকে আমরা একটা ডেমো দেখাবো আপনাদের, যে এটা আপনারা সহজেই কীভাবে করবেন, মনিটরে দেখাবো। তো এই মুহূর্তে আমরা যে মাইক্রোস্কোপটা ইউজ করতেছি, এটা জিএসএম টুলসের একটা মাইক্রোস্কোপ, ভালো একটা মাইক্রোস্কোপ। জিএসএম 450T যারা কম দামে কিনতে চান তাদের জন্য এটা ভালো। দামটা হয়তো 18,000 টাকা বা 17,500 টাকা রেঞ্জে। এইটা একটা অপশন, এটা ক্লিয়ারনেস আছে। আর আমরা যে ক্যামেরাটা ইউজ করছি, মেকানিকের একটা ক্যামেরাটা খুব ভালো। আমি এই ক্যামেরাটা সবসময় স্টুডেন্টদের জন্য ইউজ করি। তো আপনার মনিটর দেখতে পাচ্ছেন, আমাদের এখানে একটা প্রিন্ট মিসিং আছে, আইফোন এক্সের বোর্ড। এটা টপ লেয়ার। তো টপ লেয়ার এরকম আমরা আরও 2টা বল বানিয়েছি, আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে একটা বল বানিয়েছি আমরা, এখানে একটা বল দেখেন, দেখে বোঝার উপায় নেই এগুলো বানানো হয়েছে। এই সাইডে যে সবুজ ইভি গ্লু আছে, এটা দেখে আপনারা বুঝতে পারতেছেন বলটা আমরা বানিয়েছি, এটা বানিয়েছি। এই একটা মিসিং আছে, এটা আমরা বানাবো এখন। তো এটা বানানোর জন্য আমাদের এরকম একটা ব্লেড লাগবে, যে ব্লেডটা 11 নম্বর ব্লেড। তো এটা দিয়ে আমরা যে করবো, যে প্রিন্টে একটু মাথা দেখা যায়, একটু দেখা গেলেই হবে আমাদের। তো আমরা যেটা করবো, এটা একটু পরিষ্কার করে প্রিন্টটা বের করার চেষ্টা করবো, একটু বড় করার চেষ্টা করব। এখানে আমরা প্রিন্টটা বসাবো আর কি, আমাদের কাঙ্ক্ষিত প্রিন্টটা এখানে বসাবো। তো এখানে আমরা একটু থিনার ইউজ করব পরিষ্কার করার জন্য। তো এখানে পরিষ্কার হয়ে গেলে আমরা যেটা করব, প্রিন্ট এখানে বানাবো। দেখেন এখানে আমরা একটু ভুল করেছি, দেখেন আমার ভুলটা হওয়াতে সুবিধা হয়েছে, সবাই একটু বুঝতে পারবেন। দেখেন এখানে যখন আমি ঘষেছি, ঘষাটা একটু বেশি হয়েছে। কেন বেশি হয়েছে এটা বলছি, এটা একটু খেয়াল করবেন সবাই, কাজের সুবিধা হবে। এইখানে দেখেন আমি যে ঘষেছি না, এইটা আমার মেন প্রিন্ট, খেয়াল করেন, এটা মেন প্রিন্ট। আমি ডিটেলস বুঝিয়ে দিচ্ছি আপনাদের, মেন প্রিন্ট। আর এখানে যেটা ঘষা হয়েছে, একটু ঘষে গেছে যেটা, এটা কিন্তু আমার গ্রাউন্ড। এইটার সাথে লাগাইলে কিন্তু হবে না, শর্ট হয়ে যাবে। তো এরকম যদি কখন আপনাদের এরকম হয় যে গ্রাউন্ড বের হয়ে যায়, তখন এটার সলিউশন আছে। এটার জন্য আমরা ইভি গ্লু ইউজ করি। অ্যাকচুয়ালি যখন প্রোডাক্ট আপনি ইউজ করেন, সব কোম্পানি মিলিয়ে ইউজ করতে হয়। যেমন এটা হলো রিলাইফের ইভি গ্লু, এটা খুব ভালো একটা জিনিস, আমরা সবসময় এটি ইউজ করি, রিলাইফেরটা। তো আমরা একটু ইভি গ্লু নিব, একটু ইভি মাস্ক নিব। আপনারা একটু খেয়াল করেন, আমার যে জায়গাটা এক্সট্রা উঠেছে, আমি শুধু এই জায়গায় একটু ইভি গ্লু দিব, অল্প করে, যতটুকু অল্প দেওয়া যায়, জাস্ট এতটুকু ঢাকলেই হবে। আমার মেন প্রিন্টের পাশে একটু ঘষে গিয়েছে, এটা ছিল আমার গ্রাউন্ডের সাথে ওই প্রিন্ট মিশলে কিন্তু আমার কাজ হবে না। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যাতে এটা মোটা না হয়, শুকিয়ে দিতে। কারণ মোটা হলে হবে কি, আমার তখন কাজ করবে না, আপনার ওই প্রিন্টটা বসবে না ঠিক মতো। দেখেন কি সুন্দর আমার এটা ঢেকে গিয়েছে। কারণ এটা কিউরিংয়ের জন্য আমার যেটা দরকার, ইভি লাইট। এটা বিভিন্ন কোম্পানির হয়, আপনার রিলাইফের হয়, মেকানিকের হয়, যার যেটা পছন্দ নিয়ে নেবেন। এটা 750 থেকে 800 টাকা দাম পড়ে। এটা খুব ভালো জিনিস। এই লাইটটা দিয়ে এই গ্লুটা শুকানো হয়, 5 সেকেন্ড লাগে। আমি এটা দিয়েছি শুকানোর জন্য। এই ফাঁকে একটু বলে নেই, আমরা ট্রেনিং সেশন চলতেছে, 15 দিনের ট্রেনিং সেশন। আমরা ডিসেম্বর মাস উপলক্ষে টেকনিশিয়ানদের অর্থনৈতিক অবস্থা খারাপ, এই চিন্তা করে সবারই কাজের চাপ কম। 2টা সুবিধা হলো যে আমরা একটা অফার দিয়েছি, অফারের টাকার অঙ্কটা কম। আর দ্বিতীয় সুবিধা হলো, এখন কাজের চাপ সবারই কম থাকে, যারা মনে হয় একটু আপডেট হওয়া দরকার, আমার কাছে আসেন। যেখানে সুবিধা হয়, আপনার কাছে পিঠে কোথাও যে সুবিধা হয়, এই যে ব্যবসা কম, এই সময়টা কাজে লাগিয়ে নেবেন। আমার কাছে আসতে হবে এটা কনফার্ম না, যার যেখানে পছন্দ হয় ওইখানে গিয়ে নিজেকে একটু আপডেট করে নেবেন। কারণ সামনের দিনগুলোতে
কাজগুলো ডে বাই ডে কঠিন হচ্ছে, আপনার আপনার যাকে মনে হয় যে একটু ভালো বুঝে আপনি তার কাছে যেতে পারেন, সেটা আপনার এলাকার লোকালও হতে পারে বা দূরে যে কোনো জায়গায় হতে পারে। তো এটা আমার কিউরিং হয়ে গেছে অলরেডি। তো আমি একটু দেখি, আপনাদের একটু দেখাই। এই দেখেন আমার এই জায়গাটা কিন্তু ঢেকে গিয়েছে, সবাই খেয়াল করেন এই জায়গাটা ঢেকে গিয়েছে। এখন এই জায়গায় আমি যেটা ঘষলাম এখানে রিডিং আছে কিনা এটা মাপার জন্য আমি ডায়োড মোড ইউজ করবো। মিটারে ডায়োড মোড দিয়ে যে কোনো কিছু ভ্যালু মাপা হয়, যে রিডিং আছে কিনা লাইন আছে কিনা এটা মাপা হয় ডায়োড মোডে। এটা আপনারা খেয়াল করবেন, সবসময় এটা ডায়োড মোডে মাপা হয়। মিটারের ইউজটা আমি কয়েকটা ভিডিও দিয়েছি আগে, একটা ভিডিও আছে খেয়াল করবেন। তো আমি এখানে দেখবো এখানে ভ্যালু আছে কিনা। আমি যে কোনো একটা পার্ট গ্রাউন্ডে ধরবো, আমার যে কোনো একটা গ্রাউন্ডে ধরবো, আমি গ্রাউন্ডে ধরি একটা পার্ট ধরে, আমি এখানে মাঝখানে যেখানে দেখেন ভ্যালু আছে 416, পজিটিভ লাইনের সাধারণত এরকম ভ্যালু থাকে 416, মানে ভ্যালু আমার ঠিক আছে। আর আমার এটাও ঢেকে গিয়েছে, ওই সাইডে যে এক্সট্রা আপনার ওই প্রিন্ট ঘষা হয়ে গেছিলো সবুজটা আমি ঢেকে দিয়েছি। এখন আমি একটা প্রিন্ট বসাবো। এখন এই সাইজের প্রিন্টের জন্য আমার ছোট একটা বল দরকার। আমি এখান থেকে খুঁজে একটা ছোট বল নিব। এই যে এই বলগুলো ছোট, এটা আমি তুলবো, সরি ঘুরিয়ে তুলতে হবে, এটা গাম দিয়ে লাগানো থাকে যাতে উঠে না যায়। আমি এটা তুলেছি, তুলে আমি এটা এখানে বসাবো। উঠে গিয়েছে, সরি আবার একটা তুলি। খুব ছোট জিনিস তো পড়ে যায়, হারিয়ে যায়। দেখেন একদম সাইজ মতো বানিয়েছে কোম্পানি। এখন এটা বসানোর আগে যে নিয়মটা হলো কি, এটা বসানোর আগে আপনার রাং ধরিয়ে নিতে হবে। এটা দেখেন এই পাশে রাং নাই, তো এটাতে আমার একটু রাং ধরাইতে হবে। রাং ধরানোর জন্য আমি আয়রন দিয়ে অল্প একটু পেস্ট দিয়ে রাং ধরিয়ে নিব, যাতে আমার এটা বসাইতে সুবিধা হয়। একটু পেস্ট দিব, বেশি না, অল্প পেস্ট দিয়েছি। আমি একটু আয়রন নিচ্ছি, আয়রন নিয়ে আমি এটা করে নিব। আয়রন লাইনকে দুইটাই খুলে ফেলছি আমি, চমৎকার। আমার আয়রনের লাইনটা খোলা, সরি আয়রনের লাইনটা খোলা, আয়রন লাইনটা একটু লাগিয়ে নিই, সরি আমি খেয়াল করি না আমার কোনটা আয়রনের লাইন ছিল। আচ্ছা আমার এই আয়রনটা ওপেন হয়েছে, যাই হোক একটা ওপেন হলেই হলো। আমার এই আয়রনটা ওপেন হয়েছে, সবাই একটু খেয়াল করুন। আমি যেটা করবো এটা দুই পাশে রাং লাগানোর চেষ্টা করবো। রাংটা লাগানোর পরে এই প্রিন্টটা আমি এখানে বসায় দিব। আমি ডিটেল সব বলতেছি যাতে এই কাজটা সবাই করতে পারেন। আমি অল্প করে রাং নিব, লিড বা রাং নিয়ে এটা দুই পাশে বসানোর চেষ্টা করবো। আগে নিচের পাটটা লাগাবো, নিচের পাটটাতে বসাবো যাতে ওই যে নিচে মাথাটা বের হয়ে রয়েছে এই মাথার সাথে মিলিত হয়ে যায়। এই যে বসে গেছে মোটামুটি। আমি এখানে একটু ধরাবো রাং যাতে দুইটা মাথা একসাথে বসে যায়। এখন দেখেন এটা মোটামুটি উঁচু হয়ে গেছে আমাদের। তো আমরা বেশি উঁচু করব না, আমরা এখন একটু ঘুরিয়ে দিব। ঘুরিয়ে আমরা যেটা করব, আমাদের এই সাইডে তো রাং ধরছে, আমরা এটার উপর চাপ দিয়ে ধরবো। দেখেন চাপ দেওয়াতে এক্সট্রা রাংটা বের হয়ে চলে আসছে, মোটামুটি বসে গেছে বলা যায়। হ্যাঁ সুন্দরভাবে বসে। আমরা উপরে একটু লিড দিয়ে দিব, যাতে উপরে আমরা যখন দুইটা বোর্ড একসাথে করব ওটা যাতে জোড়া লেগে যায়। উপরে আমরা রাংটা একবারই ধরাচ্ছি, একবারই দুইটা একবারে ধরে নিচ্ছি যাতে প্রবলেম না হয়। আচ্ছা তো এখন আমরা আবার চেক করবো যে এটা ভ্যালুটা ঠিক আছে কিনা। আমরা আগে যে ভ্যালুটা দেখেছিলাম কোনো কারণে ভ্যালুটা চেঞ্জ হলো কিনা। তো আবার ডায়োড মোডে আছে, আমরা একটু মিটার দিয়ে দেখবো। অ্যাকচুয়ালি এইগুলো ভিডিও অনেক লেন্দি হয়, কাজের ভিডিওগুলো। অনেকে চায় যে কাজের ভিডিও দেই না, এই জন্য কাজের ভিডিও দিচ্ছি। এই দেখেন ভ্যালু ঠিক আছে, গ্রাউন্ড হয় না। গ্রাউন্ড হইলে আমার হয়তো 400 কত জানি ছিল এক পাশে, 354। ভ্যালুটা ঠিক আছে আমার, এখন ভ্যালুটা ঠিক আছে, ভ্যালুটা আমার হয়নি, ঝামেলা হয়নি। ভ্যালুটা যদি গ্রাউন্ড হয়ে যেত তাহলে 0 আসতো বা সামথিং আসতো। ভ্যালুটা ঠিক আছে, তাহলে এই পার্টটা আমার কিন্তু শেষ। এখন কিন্তু খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। তো এখন আমি যেটা করবো, এটা আবার থিনার দিয়ে পরিষ্কার করবো। এখন থিনার দিয়ে পরিষ্কার করে আমি আবার একটু ইভি গ্লু দিব উপরে চতুর্পাশ দিয়ে,
যাতে এটা যখন আমি মাদারবোর্ড দিয়ে যখন বসাবো তখন যাতে আবার উঠে না যায়, হিটের চোটে যাতে উঠে না যায়, এই জন্য আমি পরিষ্কার করে নিব। আর সবসময় রাখবেন ইভি গ্লু দেওয়ার আগে অবশ্যই মাদারবোর্ড ভালো করে পরিষ্কার করে নেবেন, নাহলে হবে কি ইভি গ্লুটা আপনার বসবে না। মাদারবোর্ডে যদি আপনার একটু পেস্ট থাকে ওই জায়গাগুলো ইভি গ্লুগুলো নরম হয়ে বসে, মানে ওই জায়গাটা ভালো ফিক্স হয় না। তো আমরা ইভি গ্লু দেওয়ার পরে আবার একটু পরিষ্কার করে নিব আমাদের রুমাল দিয়ে, একদম পরিষ্কার। দেখেন জিএসএম টুলস মাইক্রোস্কোপটা ক্লিয়ারনেস ভালোই আছে। তো আমরা যেটা করব এখন একটু আমরা ইভি গ্লু নিব, ইভি গ্লু নিয়ে এটার উপরে আমরা পুরোটা দিয়ে দিব। দেখেন আমি একটু দিলাম। এখন কথা হলো যে উপরে কেন দিয়েছি সেটা পার্টটা লাস্টে বলি, সেটা মজার পার্ট। আমরা এখন আমি একটু কাপড় দিয়ে দিব যাতে কম থাকে। হ্যাঁ, সাইডে লেগে গিয়েছে। আমি আবার এটাকে ইভি লাইট দিব, এই যে ইভি লাইট আছে এটাতে কিউরিং করার জন্য 4 থেকে 5 সেকেন্ড। তো এই ফাঁকে একটা কথা বলে ফেলি, 15 দিনের ট্রেনিং অ্যাডভান্স লেভেলের। ওখানে হার্ডওয়্যারে মোটামুটি A to Z শেখানো হয়। A to Z বলতে আপনার যেগুলো আমরা প্রবলেম ফেস করি, নতুন নতুন সেটগুলো, স্মার্টফোন, এগুলো অ্যাকচুয়ালি ব্র্যান্ডের ফোনে কাজ করি আমরা। Xiaomi, Oppo, Vivo, Realme, এইগুলো সেটের উপরে কাজগুলো বেশি হয়। স্যামসাং এগুলোর সেটের ভিতরে বেশি হয়। আর 15 দিনের ট্রেনিংটা যেটা হলো এই বিজয়ের মাস উপলক্ষে অফার চলতেছে। যা আসতে চান বুকিং দিয়ে ফেলবেন। আমরা ডিসেম্বর 5 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করব। আর ট্রেনিংয়ে আমরা মিটারটা ক্লিয়ার করি, ডিসি পারফর্ম রিডিংগুলো ক্লিয়ার করি, ডায়াগ্রাম স্কেমেটিকের বিষয়গুলো ক্লিয়ার করি, আইসির কাজগুলো ক্লিয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব। 15 দিনের ট্রেনিং তো এটার জন্য অবশ্যই যারা কাজ পারেন, আপনার 1-2 বছর ধরে কাজ করতেছেন, আরও বেশি 5-6 বছর 7 বছর 8 বছর ধরে কাজ করতেছেন, তারাই আসবেন। নতুনদের জন্য কিন্তু এই ট্রেনিংটা না, কারণ নতুনরা এই ট্রেনিং করে খুব একটা ফলপ্রসূ করতে পারবেন না। এই জন্য নতুনদের আমরা এই ট্রেনিংয়ের জন্য আগ্রহী করি না। যারা অনেক ধরে কাজ করেন তাদের জন্য এই ট্রেনিংটা, নিচে ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, যারা আসতে চান তারা আসতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা দেখেন এখানে আমাদের উপরে এই এক্সট্রা ইভি গ্লুটা আছে। হ্যাঁ, তো আমরা যেটা করবো, যেহেতু কিউরিং হয়ে গেছে, আমরা যে জায়গাতে আমাদের রাং ধরানো দরকার এই জায়গাটা শুধু পরিষ্কার করবো, পুরোটা না কিন্তু। হ্যাঁ, দেখেন এটা কিন্তু উঠে যাচ্ছে খুব সহজেই। আর সাইডে কী হয়েছে, সাইডে বর্ডারটা আমার লেগে গিয়েছে। তো এটার মধ্যে আমরা একটু রাং দিয়ে এটা বানিয়ে তারপর আমরা উপরের বোর্ডটা, এই আইফোন এক্সে তো 2টা বোর্ড থাকে, এই যে একটা বোর্ড আছে, এই 2টা বোর্ড পরে আমাদের প্রি হিটার আছে, এটা দিয়ে আমরা স্যান্ডউইচ করে ফেলবো আর কি। তো এই ছিল আপনার ইয়ার বিষয়টা, আপনাদের ওই কী বলে এটাকে, ওই প্রিন্ট বানানোর যে কোনো সুবিধা। আর এখানে প্রিন্টের মধ্যে আরও কিছু সুবিধা আছে দেখেন, যারা লম্বা যদি লাগে, কারো যদি লম্বা প্রিন্ট দরকার হয়, যেমন ইএমসির প্রিন্টগুলো অংশ দেখে দূর থেকে আসে, অনেক দূর থেকে আসে, তাদের জন্য আমার এটা সুবিধা। যেমন এই প্রিন্টগুলো আছে আমাদের, এই যে লম্বা আছে, যেমন আপনার এখানে প্রিন্ট দরকার, লাইনটা অনেক লম্বা, আপনি লম্বা থেকে ওই মেন লাইনে আবার কন্ট্যাক্ট করে ফেলতে পারেন। ফলে এই জিনিসটা যারা মাদারবোর্ডে কাজ করেন বেশি, তাদের জন্য খুবই এসেনশিয়াল। মেকানিকরা আছে, সানশাইন আছে, যা যেটা পছন্দ করেন। দামটা 600 টাকার মধ্যে, দাম আপ ডাউন করতে পারে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আর এখানে 2টা আয়রন পেয়েছি আমি জিএসএম টুলসের, খুব ভালো মানে আয়রন। আমি আমার ল্যাবে এই আয়রনগুলো এখন ইউজ করতে দিচ্ছি স্টুডেন্টদের। কম দামের মধ্যে এইটা সবচেয়ে বেস্ট, 280 থেকে 300 টাকা দাম। আর বেশি দামে নিলে 750 থেকে 800 টাকা দাম। তো এই আয়রনটার আমরা একটু দেখবো, টাইমিংটা দেখবো ছিল কতটুকু টাইম। এই আয়রনের সাথে 2টা বিট দেওয়া থাকে, 2টা বিট কিন্তু মোটা। আপনারা পরবর্তী নিজেদের মডিফাই করে বিট নিয়ে নিলে, মানে যে বিটগুলো এক্সট্রা পাওয়া যায় চিকন, এগুলো নিয়ে নিলে আপনাদের কাজগুলো আসলেই আরও সহজে হবে। তো আমরা দেখি অ্যাকচুয়ালি এটার ফাইন্ডিংসটা কী হয়। আমি এক কাটে ভিডিও করি, আমার ভিডিওতে কোনো এডিট করতে পারি না, অ্যাকচুয়ালি ওই পরিমাণ সময় আমি পাই না। তো এই জন্য দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়, ভুলভ্রান্তি হয়। ভুলভ্রান্তি হলে অবশ্যই সবাই ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি ভিডিওতে এত প্রফেশনাল না। প্রফেশনাল অ্যাকচুয়ালি চাইলেও আমি হইতে পারি না, কারণ আমার অ্যাকচুয়ালি সময় বের করা খুব কঠিন হয়। কারণ সারাদিন দোকানে কাজ করতে হয়, কাজের পাশাপাশি আবার ট্রেনিং চলে, সব মিলায় দেখা যায় একটু চাপিয়ে থাকতে হয়। তারপর দেখা যায় ছাত্রদের বিভিন্ন প্রবলেম পড়লে ফোন টোন দিলে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে সাপোর্টের জন্য নক করলে ওইগুলো আবার আনসার দিতে হয়। ফলে আমি মোটামুটি একটু ব্যস্ত লোক, একটু ব্যস্তই থাকতে হয়। তো আমরা 2টার মধ্যে রাং লাগিয়েছি, রাং লাগিয়ে আমরা একটু ট্রাই করবো অ্যাকচুয়ালি কতক্ষণ লাগে। আমরা 2টা সুইচ একটু দিব, এটা ওপেন করতে হবে। এটা ওপেন করেছে, 350 ডিগ্রি আছে, আমরা এটা একটু বাড়িয়ে নিব, 380 দিয়ে নিব। এখানে আপনারা এই যে কম বেশি করতে পারবেন, 380-90 করতে পারেন, 380 দিয়ে নিয়েছি আমরা। তো এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি এটা কতক্ষণ লাগতেছে আমাদের গলতে। এটা সম্ভবত 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময় লাগতে পারে। দেখেন এটা অলরেডি গলে গিয়েছে, এটা মনে হয় 5 সেকেন্ড বা 6 সেকেন্ড লেগেছে। তো 280 টাকার মধ্যে 6 সেকেন্ডের আয়রন গরম হওয়া
সরি এটাও গলে গিয়েছে, দুইটা একটু খেয়াল করেন। এটা আমরা টাইমটা টেম্পারেচারটা মেজার করতে একটু সময় লেগেছে, তো এইটা হয়তো আমাদের 10 সেকেন্ড, কিন্তু আমরা টেম্পারেচারটা যে আগেই মেজার করা থাকে 380 বা 400 দেওয়া থাকে, তাহলে হয়তো এটা 6 সেকেন্ড বা 7 সেকেন্ড লাগবে। এটা এরকম 7 থেকে 8 সেকেন্ড লাগছে। তো 200 টাকার আয়রন যদি 7 সেকেন্ড 8 সেকেন্ড হয়, হিট হয়, তাহলে খুব ভালো ব্যাপার। কারণ হলো আগের যে আমরা আয়রনগুলো দেখেছি আধা মিনিট, 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো লাগে। তো সেই ক্ষেত্রে 7 সেকেন্ড বা 10 সেকেন্ডও যদি লাগে তাহলে অনেকটা কম সময় না। তো এটার আমরা একটু ডেমনস্ট্রেশন করব। একটু কাছে আসো, সরু একটু কাছে আসো। তো আয়রনের সবসময় ভালো দিক কি, আপনার আয়রনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে বড় তল বলতে বুঝাই আমরা যে তলগুলোতে রাং থাকে বেশি, বা আপনারা দেখবেন যে আইসিগুলোতে বলের পরিমাণ বেশি, এগুলো তুলতে বেশি সময় লাগে। আপনি একটা আইসিতে 400 ডিগ্রি দিয়েছেন, ছোট আইসি তাড়াতাড়ি উঠে গেল। একটা সিপিইউতে 400 দিয়েছেন, দেখা গেল এর চেয়ে এটা বেশি সময় নিচ্ছে। কারণ কি, ওইটা ধরে রাখার যে তলে বসানো থাকে এটা বেশি থাকে, এই জন্য হিটটা বেশি লাগে। তো আয়রন সবসময় চেক করুন বড় তলে। যেমন আমরা এই রাংটা একটু টেস্ট করি যে এখানে দিলে অ্যাকচুয়ালি কী অবস্থা হচ্ছে, এটা কি গলতেছে নাকি জমে যাচ্ছে। দেখেন কি সুন্দর, আয়রনটা খুব ভালো, মানে এখানে কিন্তু জমি না, দেখেন সুন্দর প্রত্যেকটাই, কিন্তু মানে জমতেছে না, কিন্তু গলে যাচ্ছে সাথে সাথে। আমি আয়রন ধরার সাথে সাথে গলে যাচ্ছে, জমতেছে না। কিছু কিছু আয়রন থাকে যে রাঙের উপরে ধরলেও গলে যায়, এটা কিন্তু অনেক বড় একটা তল। বড় তল হলে আপনার যদি আয়রন শক্তিশালী হয় বা হিটের টেম্পারেচারটা ঠিক থাকে, তাহলে দেখবেন আপনি ধরা মাত্রই এটা গলে যাবে। ধরেন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি যদি ধরা মাত্রই কিন্তু গলে যাচ্ছে, কোনো আটকাচ্ছে না। হ্যাঁ, এইভাবে একটা আয়রন একটা চেক করা হয়। তারপর এই বিটটা একটু মোটা, আপনার বিটগুলো যে কাস্টমাইজ যে বিটগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, এগুলো নিয়ে নিলে আপনারা আরও ভালো ইউজ করতে পারেন। এটা দেখেন ঘষার সাথে পরিষ্কার হয়ে গেছে। আমরা এটাও ট্রাই করি, এটা একটা ফিক্স দেওয়া, এটা সম্ভবত 40 ওয়াটের। এটা আরও ফাস্ট, দেখেন এইটা আরও ফাস্ট, কম দামিটা বেশি ফাস্ট। ওটাতে হিটটা একটু বাড়িয়ে নিতে হবে আর কি, এটা তো হিট মনে দেওয়া আছে। এ দেখেন ধরার সাথে গলে আছে, দেখেন আপনারা বড় তল বলছি না, এই দেখেন বড় তলের সুবিধা দেখছেন। যত বড় তলে লাগাই আমি, এটা দেওয়ার সাথে বলেছে 1 সেকেন্ড লাগতেছে না, এবং কোথাও জমা নাই, কিন্তু কোথাও জমা নাই, স্মুথ। আমার আয়রনের সাথে সাথে কিন্তু এটা নড়তেছে, সবাই খেয়াল করেন, আয়রনের সাথে সাথে এটা নড়তেছে। এটা দিয়ে অ্যাকচুয়ালি একটা আয়রন চেক করে আয়রনটা কতটুকু ভালো, যে মাথা পর্যন্ত হিট আসতেছে কিনা। তো দুইটা আয়রন, একটা মডেল GM947, একটা মডেল হলো GM947T, দুই দামের। যারা নিতে চান জিটেলে তামিম আমার সাথে যোগাযোগ করতে পারেন, গুলিস্তান হলমার্কেটের মধ্যে দোকান, আমরাও সেল করি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকার আশেপাশে থাকলে ওইখান থেকে নিয়ে নেবেন, ময়মনসিংহের আশেপাশে থাকলে আমাদের কাছে নিয়ে নেবেন। আর তারা কুরিয়ার সারা দেশে মাল পাঠায়, তাদের কাছে নিতে পারেন। তো এই ছিল আপনার আয়রনের বিষয়। আর আগে যে জিনিসটা দেখাইলাম, অ্যাকচুয়ালি আমার ভিডিওতে আমার বিষয়টা হলো পলিসিগুলো আপনাকে দেখায় দেওয়া। পলিসিগুলো আপনারা শিখে গেলে বাকিগুলো আপনারা নিজে নিজে বুঝে নেবেন। আর এই লাইনে কাজ করতে হলে নিজের উপস্থিত বুদ্ধিতে কাজগুলো শেখার যে আগ্রহ বা ক্ষমতা, এটা অর্জন করতে হবে। আমার দেখা যায় কিছু কিছু স্টুডেন্ট আছে যে একদম সলিউশন তাকে একদম দিয়ে দিতে হয়, এটা অ্যাকচুয়ালি ঠিক না। আপনি একটু ট্রাই করেন। আমরা যখন ওয়েগুলো বলে দিচ্ছি এইভাবে ট্রাই করবেন, তখন এইভাবে ট্রাই করে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। এখন যদি মনে হয় না ভাই এই লাইনটা কই থেকে গেছে, আপনাকে দেখাই দিতে হবে, তো এইটা যারা করে তারা একটু আলসেমি করে। আলসেমি করা যাবে না। আপনার সবসময় চেষ্টা করতে হবে যে যে ওয়েগুলো আছে এগুলো চিন্তা করে কাজ করে যাবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর মনে রাখতে হবে 100টা সেটের মধ্যে 100টা সেটই রিপেয়ার হবে না। 70 বা 80% সেট যদি রিপেয়ার হয়, তাহলে বুঝতে আপনি অনেক ভালো টেকনিশিয়ান। কারণ আর 20% সেটই আসবে যেগুলো দেখা যাবে কাজ করে এরকম ঘেটে রেখেছে, আর কাজ করার সুযোগ নেই। বা কিছু কিছু প্রবলেম আছে এরকম আননোন, মানে এগুলো সলিউশন হয় না। কেন হয় না তার কোনো কারণ নেই, তখন সেই ক্ষেত্রে মাদারবোর্ড চেঞ্জ করতে হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ট্রেনিংয়ের জন্য হলে অবশ্যই যোগাযোগ করবেন, নিচে নাম্বারে দেওয়া থাকবে। ধন্যবাদ।